শেখায়, যতই বলি ধর্ম না শুধু ভয় শেখায়, বলে ঘরে ঘরে তোমার যখন বাবা শেখায়, এসে ভোটে এসেছে, এসে ভোটে এসেছে, এসে ভোটে এসেছে, পঞ্চায়েত ভোট এসেছে। আচ্ছা, মানুষ কি ভোট ভোট করে পাগলা হয়ে গেছে? দাদা, আমরা স্বামী স্ত্রী ধারে রাত্রিরে শুয়ে আছি, কে কিরকম অবস্থায় শুয়ে আছে তার ঠিক নেই। এক সারা মশারি উঁচু করে সে বলতেছে, দাদা ভোটটা আমার দিস। বলো যদি মানুষের আমি আছি, আমার মাথা তো আগুন চলে গেছে। আর একটা কাণ্ড দেখো, আর একটা কাণ্ড দেখো। আমার তাহলে আমেশা করেছে, আমি 3 বেগে ছুটে যাচ্ছি পায়খানা ঘরের দিকে। সবে পায়খানা ঘরে ঢুকে বসবো কি, তুই সারা মুক্তি ধরবি। আমি বলি কে 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 কে? বা দাদা আমরা ভোটের জন্য এসেছি। তাই বলি ভোটের জন্য এসে পায়খানা ঘরে? বলে কি করো দাদা, তোমার বাড়িতে অন্য পার্টির লোক ঢুকে গেছে, ওই জন্য আমরা ছুটে পায়খানা ঘরে ঢুকে পড়েছি। আমি বলি সারা ভোট হচ্ছে, হ্যাঁ পায়খানা ঘরে পর্যন্ত ভোট, এরা তো মানুষের শেষ করে দেবে। শেষ তুমি হবে না, শেষ হবো আমি। কেন? আজকে আমাদের দিনটা কি? আরে আমার দিনটা কি? এই যে তোমার জন্য মানানে বসে আছি, এখনো তোমার মনে পড়ছে না? তা মনে পড়ে আমি জিজ্ঞাসা করছি। ও ভগবান, এনাকে নিয়ে পারলাম না। আজকে যে আমাদের বিবাহ বার্ষিক। তোর কি বিবাহ বার্ষিক? শুধু কোন মানুষটা বিবাহ বার্ষিক করবে দেখো, 10 টাকা লরির মতন ওয়াল্লোর অবস্থা, বিবাহ বার্ষিক করবে। এই তো কালকে দুপুরে মাথা ঠানতে ঠানতে চুরুলিটা পড়ে গেছে, 2 বার চেষ্টা করেছে তুলতে পারেনি, আমি তুলে দিয়েছি। আমি বলি দেখ তোর এই অবস্থা, তোর এই পুকুরে গিয়ে চান করতে হবে না, তুই জল তুলে নিয়ে এসে বাড়ির মধ্যে স্নান করবি। কে কার কথা শোনে? আমি কাছ থেকে বাড়ি ঢুকেছি, দেখি না পুকুরের পাড়ে গিয়ে আর লাভ কেটে কেটে পুকুরে পড়তে। আরে যে বাচ্চাটা আসবে ও আর ভালো আসবে, ও তো সর্দি কাশি নিয়ে আসবে। এই না তোর কাছে অনুরোধ, তুই এবছরটা বন্ধুদের সামনে বছর করবি। এই তো দেখতে দেখতে 7 বছর কেটে গেল, এবছর 8 বছর পড়েছে। এবছর বিবাহ বার্ষিক করবো আর নাম মুখে দেবো না, এবছর শেষ। দেখো আমি বলছি এবছরটা বন্ধুদের সামনে বছর করবি, বলে না সামনে বছর না না আমি এবছরটা হোক। আচ্ছা হোক, ওর এই অবস্থা, আজকের মানুষ কালকে নেই। আচ্ছা আশা হবে যখন আশা পূরণ হোক, এই বিবাহ বার্ষিক হবে। হবে, তাহলে কাছে এসো। আবার খাতে যাবো? হ্যাঁ, মালটা ধরো। আচ্ছা ধরলো। এই যে তুমি কাছে এসেছো, আমার মনটা উতাল পাতাল করছে। না এই সময় অত উত্তর কথা ভালো নয়। দেখো তুমি এমন কথা বলবে না, আমার নিজে খুব খারাপ লাগে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তা তোমার ওই কেমন উত্তর কথা করছে? আমার যৌবনে আমার মৌবনে লেগেছে লেগেছে দোলা। হাসতে 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 তুই যেভাবে দোলা মেরেছি, এবার তো শিওর আমার মিঠুন চক্রবর্তী আসছে। হ্যাঁ, তা ও আর আসতে পারবে কেন? ও তো হাফ পথে এসে ফিট হয়ে যাবে। ফুলে তো তুমি হৃদয় ডালা, ফুলে তো তুমি হৃদয় ডালা। তোমার আমার যৌবনে কাকিমা, আরে তুমি এত রাতে কি মনে করে? আরে ওরা রাত্রে আসবো না, আজ বাজে কালকের ভোর, ওই জন্য ভাবলাম রিঙ্কুকে গিয়ে একবার বলে আসি। খুব ভালো হয়েছে এসেছো। কি হয়েছে বাবা? ও জামাই, আরে বাবা কি হয়েছে? জামাই, আরে বাবা কি হয়েছে বলবে তো? ও জামাই, আর আদা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, সব নষ্ট করে দিল এই সেজ খুশঙ্গুর বউ। আমি আবার কি বললাম বাবা? আমি তা মামা এই এত রাত্রিরে কি মনে করি? রাত্রে আসবো না, আজ বাজে কালকের ভোর, ওই জন্য ভাবলাম জামাইটাকে গিয়ে অন্তত একবার বলে আসি। ও আচ্ছা আচ্ছা, জামার বাড়ি ভোট চাইতে এসে তো বাবা। ও মা, সে নয় হোক, ভোট না আমরা দিই, কিন্তু তোমার মেয়ের এই অবস্থা, এই অবস্থায় যদি ও ভোট দিতে যায় না, কেউ আমার সামনাসামনি বলবে না, বলবে হয়তো হয়তো বলতে আমার যাচ্ছে। আবার কেউ কেউ ফ্যাট ফ্যাট করে হাসবে। আর যদি বুধ ঘরে গন্ডগোল বাঁধে, র্যাব তো রাউন্ডে গুলি ছুড়বে, তাও কি গুলি খেয়ে মরবে নাকি ছুটতে ছুটতে টেনে পড়ে মরবে? তোমার এত চিন্তা কিসের বলি? ওর জন্য আমি ভ্যান নিয়ে আসবো। হ্যাঁ ওর জন্য ভ্যান নিয়ে আসবি? হ্যাঁ, ওর জন্য ভ্যান নিয়ে আসবো। মানে ভ্যানে করে যাবে, ভ্যানে করে আসবি? ভ্যানে করে যাবে, ভ্যানে করে আসবে। না না তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে। মামা ওই বলছিলাম কি, তোমার মেয়ের তো এই অবস্থা, হ্যাঁ। ওই কোথায় কোন বিপদ হয়ে পড়ে, বলছিলাম কি ওই 1002 টাকা দিলে। ও মা, 2000 টাকা? আর বাবা আগে বলবে তো, টাকাটা তো অন্য কারো দিচ্ছি না, আমার মেয়ে দিচ্ছি তো। রিঙ্কু
টাকাটা ধরতে মা হ্যাঁ, ধর। ধর টাকাটা ধর এই নে টাকা নে 2000 টাকা, অনেক টাকা। বাবারে আর একটু বেশি করে চাইলে মনে হয় ভালো হতো। না যাকে যা এসে তাই দাও। আরে কি হচ্ছে কি? দেখো দিনি হ্যাঁ না ধরো, টাকাটা এদিকে দে। হ্যাঁ না ধরো, হ্যাঁ বুঝতে পেরেছে। তা ওটা দিবি নি? এটা আমার কাছে থাক। চোপড়া করে পাঁচিল দেবো। কেন? সিটারে খরচ দে, সিটার ফিটারে খরচ আছে। হ্যাঁ না ধরো। টিঙ্কু তাহলে আমি আসি না হ্যাঁ, এসো। আমার কথা তোরা ভুলে আসতে মা হয় না। জামাই ও জামাই হ্যাঁ, বলো মা। আমি আসি বাবা আমার মতো অন্য কেউ এসে আবার কত বুঝিয়ে যাবে তাদের কথা শুনে যেন আমার কথাটা ভুলে যেও না বাবা না না ভুলবো কেন, যেখানে টাকা পাই সেখানে মারবো। আবার চিন্তা ভাবনা আমার মাথা আছে, কোথায় আবার কিছু আসে কি সেটা আমি দেখবো। তা যাও। এই কাকিমা আমাদের বিবাহবার্ষিক করতে দেবে না। আর তুমি তো শুনবে না, উঠে পড়া লেগেছো মরবে বলে। সে আগে ওই কি হচ্ছিল, ওই দোলানা কি হচ্ছিল? আমার যৌবনে সুন্দরদা রাত্রে ঘুমায়নি, মালা বদল করছিস? আকাশ ঘিরে মেঘ করেছি, সূর্য গাছে পাটি কি খাটায় বিবাহ বার্ষিকটা দিচ্ছে, দেখো তুমি খেটে। দাদা কি বলিস না দাদা, আজ বাদে কাল ভোট। আমার তো মামা তো পিস্তলে ভাইয়ের রক্তের সম্পর্ক আছে। দাদা ভোট দিবি তো? এই তোরা ভোটে দাঁড়াস কেন রে? কখন মানুষের বাড়ি ঢুকতে হয় সেখানটা নেই। ভোটের ঝামেলা বলি দাদা বাড়ি রাত্রে ঘুরে আসি। দাদা ভোট দিবি তো? না এরা শুনবে না, এরা মেরে ফেলে দেবে। এই ভাই বলো। ওই ভোট মানে ইলেকশন, ইলেকশন। ইলেকশন মানে ভোট। ভোট। তা ভাই তুই ওই ইলেকশন বানানটা করতে দেখি ভাই। তোরা সবাই মিলে ভোটে দাঁড় করে আর বানান জিজ্ঞেস করছিস? তা তুই তো শিক্ষিত ছেলে, ওই বল ইলেকশন বানানটা কোন বল। দুটো ভোট দিবি তো? শিওর, আমি আর তোর বৌদি দুটো ভোট। ইলেকশন বানান তো? ইলেকশন বানান। ইলেকশন। হর্ষই হর্ষই লয়কার লয়কার ক এই বাদ দিছি বাদ দিছি। কতদিন মনে করতে গেল? হর্ষই লয়কার তালু শাখা তো দেন। এরা বানান হলো, শুধু বানানটা আমার কাছে শিখে নি। ইলেকশন হর্ষই লয়কার অ্যাকশন, ইলেকশন। একসাথে লোকজন পুরো রেডি আছে। হ্যাঁ 20-22 জন লোক রেডি আছে, তুমি গেলে 25-26 জন হয়ে যাবে। ও আচ্ছা, অ্যাকশনের লোক রেডি আছে পুরো রেডি। তা ভাই ওই তুই ছোট্ট বানানটা করতো। আর বাড়াবাড়ি। হ্যাঁ ছোট্ট বানান ভোট, ওই ভোটটা বানান কর দিই। দুটো ভোট দিবি তো? শিওর। ভোট হ্যাঁ এটা বলে দেবে। এটা বলে দেবো। ভোট ভকার ভকার ভোট। ভোট ভোট, এটা বানান হলো, কিন্তু বানানটা আমার কাছে শিখে নি। ভোট ভকার মুখে চেপে ধর নোট। ভোট দেবো। হ্যাঁ দেবো। কত টাকা লাগবে বল? দেবো। ওই তোর বউদের আমি ভোট দেবো, দুটো ভোট দুটো ভোট, ওই 5,000 লাগবে। দেবো। ভোটার বারো দেবো। আমার বিশাল রিক্সে ফেলে দিল তো। তাই ভাই ওই রিক্সে যাওয়া যাবে না, নো রিক্স। ভোটের 1 ঘন্টা আগে হাফটা দেবো, ভোটের 1 ঘন্টা আগে আবার হাফটা। পরে হাফটা দেবো। আচ্ছা ঠিক আছে, আমার মামা তো পিছনে ভাই ভাই। হ্যাঁ ঠিক আছে সম্পর্ক। হ্যাঁ ঠিক আছে। তা চলে আসি। হ্যাঁ যা, অন্য জায়গায় চিন্তা ভাবনা কর। আর বৌদি সঙ্গে করে নিয়ে যাবি। আমি তো যাবো। বড্ড বাড়াবাড়ি হয়ে গেছে। আমি খারাপ তো, তোমার এই মামাতো ভাইয়ের নজর খুব খারাপ। বিশাল নজর খারাপ। এই না না না, এই দেখো হ্যাঁ ও তো আমার মামা তো ভাই হয়, আর তুমি ওর বৌদি হও, ওই জন্য বৌদির সাথে একটু একই ও আছে। আচ্ছা, চেনা হয়ে থাকে। হ্যাঁ হ্যাঁ ওটা হয়ে থাকে, ওটা হয়ে থাকে। সেটা কি ওই কি হচ্ছিল, ওই দোলানা কি হচ্ছিল? আমার যৌবনে